ভোট ডাকাতির জন্য রাষ্ট্রীয়ভাবে পদক দিয়ে পুলিশ কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হবে, যা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণের টাকা ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠান থেকে লোপাট করে এখন আওয়ামী লীগ ক্ষমতাসীনদের আলমারিতে টাকা, লকারে টাকা, তোষকের নিচে টাকা, আর বেশিরভাগ উড়ে গেছে বিদেশে টাকা। চারদিকে তাদের গিজগিজ করছে টাকা। তাই নিষিদ্ধ রাতে ভোটের তেলেসমাতির হোতাদের মোটা অঙ্কের উৎকোচ ও ভুরিভোজের পাশাপাশি এখন বীরত্বের পদক দেওয়া হবে বলগাহীন উচ্ছ্বাসে। অর্থাৎ ভোট ডাকাতির জন্য এবার রাষ্ট্রীয়ভাবে পদক দিয়ে পুলিশ কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হবে, যা নজিরবিহীন। বৃহস্পতিবার 17 জানুয়ারি সকাল 11:30টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনার কথন বলেন সবই নজিরবিহীন। শেখ হাসিনার পুলিশ র্যাবের ভোট ডাকাতির দক্ষতা নজিরবিহীন। তার সরকারের মন্ত্রী উপদেষ্টাদের অম্লান বদলে ডাহা মিথ্যা কথা বলা নজিরবিহীন। বিরোধীদের প্রতি শেখ হাসিনার রণংদেহী ভাব নজিরবিহীন। শেখ হাসিনার স্বৈর শাসনে আদালত, প্রশাসন ও নির্বাচন কমিশনের তথাকথিত নিরপেক্ষতার গুঞ্জন নজিরবিহীন। কথায় কথায় বিরোধী দলের প্রতি ধমক ও হুমকি নজিরবিহীন। ভোটারদের ভোট বঞ্চনা করতে দীর্ঘ সময়ব্যাপী পরিকল্পনা নজিরবিহীন। নিজেদের অপকর্ম ঢাকতে সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করার জন্য ড্রাকোনিয়ান আইন তৈরি করা হয়েছে, যা নজিরবিহীন। 30 ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ভোট ডাকাতির মাধ্যমে বিজয়ী হওয়ার পর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে শুরু করে থানায় থানায় উৎসব চলছে মন্তব্য করে প্রশ্ন রেখে রিজভী বলেন, কেন এই উৎসব? এখন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পদক দেওয়া হবে কেন? এগুলো জাতি জানতে চায়। এটা কি গায়েবী মামলার পুরস্কার? মৃত ব্যক্তিকে আসামি করার পুরস্কার? বিরোধী দলের নেতাকর্মীকে জেলে ঢোকানোর পুরস্কার? বিরোধী নেতাকর্মীদেরকে এলাকা ছাড়া করার পুরস্কার? বিরোধী দলকে নির্বাচনে মাঠে না নামতে দেওয়ার পুরস্কার? পোস্টার লাগাতে না দেওয়ার পুরস্কার? ধানের শীষের প্রার্থীদের গুলি করা, হামলা করা, জেলে ঢোকানোর পুরস্কার? ধানের শীষের এজেন্টদের গ্রেফতার করা, কেন্দ্র থেকে বের করে দেওয়া, মারধর করার পুরস্কার? সর্বোপরি ভোটের আগের রাতে ভোট কেন্দ্র দখলে নিয়ে প্রিসাইডিং অফিসারদেরকে বাধ্য করে রাতভর ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করার পুরস্কার? বাংলাদেশ থেকে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কৃতিত্বের জন্যই পুরস্কার দেওয়া হচ্ছে বলে জনগণ বিশ্বাস করে। বিএনপির এই নেতা বলেন, টিআইবি রিপোর্টে সরকার ও নির্বাচন কমিশনের আতে ঘা লেগেছে। সরকারের সর্বব্যাপী নিয়ন্ত্রণে ঘন অন্ধকার ভেদ করে টিআইবি রিপোর্টে ভোট ডাকাতির মহাসত্য প্রকাশ হওয়াতে সরকারের মন্ত্রীরা ও নির্বাচন কমিশন মুখ লুকাতে পারছে না। সেজন্য আর্ত চিৎকার করে সত্য লুকানোর চেষ্টা করলেও কোনো লাভ নেই। মানুষ যা জানার নির্বাচনের আগের দিন রাত থেকেই জেনেছে। আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন সংগঠন নির্বাচনে মহাভোট ডাকাতি নিয়ে প্রতিবেদন, মন্তব্য ইত্যাদি করেছে। বিশ্বের নানা গণতান্ত্রিক দেশ বলছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ। তারা এই ভুয়া ভোটে নির্বাচনের স্বীকৃতি দেয়নি এবং তদন্ত দাবি করছে। বিশ্ববাসী এই নির্বাচনকে ইতিহাসে নিকৃষ্ট নির্বাচন হিসেবে অভিহিত করেছে। ক্ষমতা চিরদিনের জন্য কোলবালিশের মতো আঁকড়ে ধরে রেখে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ভোটারদেরকে ভোট দেয়া থেকে বঞ্চিত করা হয়েছে। গণমাধ্যমকে সর্বোচ্চ নিয়ন্ত্রণ ও নজরদারির মধ্যে রেখে বিরোধী দলকে কারাগারে ঢুকিয়ে ভোটারদেরকে আতঙ্কের মধ্যে রেখে নির্বাচন কমিশনের মোসাহেবদের বসিয়ে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে পার পাওয়া যাবে না। বাংলাদেশের মানুষ জীবন উৎসর্গ করে এই দেশ স্বাধীন করেছে। তারা প্রয়োজন হলে জীবন দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে গতকাল আদালতে উপস্থিত হতে পারেননি জানিয়ে তিনি বলেন, নজিরবিহীনভাবে তাকে কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে আটকিয়ে রাখা হয়েছে। এই আটকিয়ে রাখার পেছনে ব্যক্তির প্রতিহিংসা পূরণের স্বাদ মেটানো হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার সুচিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে কোনো আবেদনই কারা কর্তৃপক্ষ রক্ষা করেনি, বরং সরকারের প্ররোচনায় কারা কর্তৃপক্ষ বেগম জিয়ার অসুস্থতাকে আরো অবনতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। চিকিৎসা শেষ না হতেই হাসপাতাল থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে কারাগারে। তার অসুস্থতার সত্ত্বেও সেটিকে আমলে না নিয়ে বারবার আদালতে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। হয়রানি ও শারীরিকভাবে কষ্ট দেওয়ার জন্য সরকারের সাজানো অসত্য মামলায় বেগম জিয়াকে ঘন ঘন আদালতে উপস্থিত করা হচ্ছে। সরকারের কারসাজিতে বেগম জিয়ার সুচিকিৎসা ও জীবন এখন গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।